জয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্সের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিলাম। আর আমি রেডি হয়ে গেছি, আর এই যে সোনার স্কুলের ব্যাগ, যাচ্ছি সোনাকে স্কুলে দিতে। অনেক দিন ডেলি ব্লগ করতে পারছি না, তার একটা কারণ আছে। তো কারণটা আমি না হয় আজকে পরেই তোমাদের সাথে বলছি। তো চলো এইভাবেই দিনটা শুরু করছি। এখন সোনাকে দিতে যাচ্ছি, তারপরে বাড়ি চলে আসবো। তো আজকে তোমাদেরকে দেখাবো যে সোনাদের স্কুলে কি করিয়েছে, হোমওয়ার্ক সব কিছুই আজকের থেকে তোমাদের সাথে আবার শেয়ার করব। আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি সোনাকে স্কুল থেকে আনতে। বাইরে একটু হাওয়া দিচ্ছে তো ঠান্ডা ঠান্ডা লাগছে, ওই জন্য কান টান সব বন্ধ করে নিয়েছি। তো চলো একেবারে স্কুলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আবার ছুটি হয়ে গেছে। সোনা চলো, পোয়েম বইটা কই, রাইমসের বইটা। প্রতিদিন রাইমসের বইটা হারিয়ে রেখে আসি। আয় আয়, চলো। ভেরি গুড ইভিনিং হয়ে গেছে, মানে এখন ঘড়িতে বাজে 4:45। আর আমি মানে সোনাকে স্কুল থেকে নিয়ে এসে এত ঘুম পেয়ে গেছিলো আমার। সোনার সাথে সাথে আজকে আমিও না ঘুমিয়ে পড়েছি, ভালো লাগছিল না শরীরটা, সেই জন্য তার ভিডিও তো করতে পারিনি। এই যে সোনা এখন ঘুম থেকে উঠেছে, এই যে এখন সোনা তো পড়তে যাবে, ওকে রেডি করব, ওকে খাওয়াবো। সোনা তুমি এখন কি খাবে? দই গুড়। দই গুড় গুড়। সোনা দই আর গুড় খেতে ভীষণ ভালোবাসে, টক দই আর গুড়। দিন আমি সচরাচর সন্ধ্যের পরে, বিকালের পরে। তো কাল থেকে খুব বায়না করছে কখন দেব। সকালে ঘুম থেকে উঠে স্কুল চলে যাচ্ছে, সকালে দেওয়া হয় না। আর স্কুল থেকে বাড়ি এসেই ভাত খাওয়ার টাইম হয়ে যায়, তখন ও আর কিছু মানে খেতে চায় না। একটু ডাবের জল টল দিই, ফলের রসটা দিই। তো সেই জন্য দিতেই পারছি না, ওই জন্য এখন খাইয়ে দেবো। এখন 4:45 বাজে, একেবারেও অন্ধকার হয়নি বাইরে, ভালোই আলো আছে। তো সেই জন্য দই আর গুড়টা দেবো। আর এই তো গরম পড়ছে, তখন আর অসুবিধা হবে না, তখন আমি যখন তখনই ওকে দই গুড়টা দিই। যেহেতু ছোটোর থেকে একটু একটু করে দিয়েছি, ওর ওটা সয়ে গেছে। মানে অনেকেই বলে দই খেলে ঠান্ডা লাগে রাতের দিকে, ওর এই ব্যাপারটা এখন অতটা হয় না। গরমকালে কথা বলছি, শীতকালে তো আমাদেরই ঠান্ডা লাগে না, তো ওরা তো বাচ্চা। তো সেই জন্য আমি গরম পড়লে ওকে যখন তখনই একটু করে দই সারাদিনে আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি। এবং তোমাদের বাড়িও যদি বাচ্চা থাকে, তোমরা একটু করে টক দই খাওয়ানোটা চেষ্টা করবে বা খাওয়াবে। টক দইটা কিন্তু খাওয়ানোটা খুবই ভালো, ঠিক আছে? যে মানে অনেকে মনে করতে পারো টক দই খেলে ওজন কমে যাবে বা কিছু, বাচ্চার ওজন, সেটা একদমই কিন্তু নয়। টক দইটা ভীষণই ভালো, পেটটাকেও ঠান্ডা রাখে। আর টক দইটা খাওয়াও কিন্তু খুবই ভালো, এতে ক্যালসিয়ামও আছে। তো যাই হোক, সেটাই এখন সোনা এখন একটু আজকে টক দই আর গুড়টা খেয়ে তারপরে পড়তে চলে যাবে, তাই তো? তো ঠিক আছে। আর আমি অবশ্যই সোনার স্কুলের হোমওয়ার্ক আর এছাড়া মানে ওদের অ্যানুয়ালে কি কি আছে, মানে অ্যানুয়ালের সিলেবাস কি আছে, তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব, ঠিক আছে? তো চলো এখন ঝটপট ওকে খাইয়ে দিই। দেখো, পড়তে যাওয়ার আগে মনে পড়েছে যে এইটুকু হোমওয়ার্ক বাকি ছিল, এ থেকে জেড, সেটা কমপ্লিট করছে সোনা। নাও তাড়াতাড়ি করো, তাই না? আসলে এইটুকু বাকি ছিল, আমিও ভুলে গেছি, ও ভুলে গেছে। আমার মনে ছিল, মার কিন্তু ভুলেছিল। তোর মনে ছিল, করনি কেন? এটা আমি মনে করালাম তাই হাসছে। আবার লেখো লেখো লেখো, ডাব্লিউ তারপর এক্স, সুন্দর করে এক্স। কারণ এগুলো ওদের না অ্যানুয়ালের সিলেবাসে আছে, এলকেজিতে, তোমরা দেখতে পারো। তারপর ওয়াই, তারপর রাইমিং ওয়ার্ড আছে, এই যে রাইমিং ওয়ার্ড এগুলো আছে। আমি পরে দেখাবো, শোনো এখন সময় নেই, লেখো। হ্যাঁ ঠিক আছে, এগুলো পরে দেখাবো, তুমি আগে লেখো, পড়তে যেতে হবে। ওয়াই, জেড হয়ে গেছে সোনার, এখন সোনা পড়তে চলে যাবে। টাটা করে দাও। আর একটু দেখো, আবার এই সিলেবাস আছে। আচ্ছা আমি পরে দেখাচ্ছি। সোনা রেডি, চলো।
সোনাকে দিয়ে বাড়ি চলে এসেছি, আর এখন একটু চা বসাচ্ছি, একটু চা খাবো, তাই চাটা খেয়ে তারপরে একটু বেরোবো আর কি, একটু কাজ আছে, সে কাজে বেরোবো। গুড ইভিনিং। তো সন্ধ্যা হয়ে গেছিলো, আমি সোনাকে পড়তেও দিয়ে এসেছি, পড়তে দিয়ে পড়াও হয়ে গেছে, আমার কাজ ছিল, আমি কাজ কমপ্লিটও করে এই সোনাকে নিয়ে এখন বাড়ি ফিরছি। এই যে সোনা, এখন গিয়ে সোনা একটু খাবে, খাওয়া দাওয়া করে তারপরে আর একটু পড়তে বসতে হবে, কারণ যেহেতু পরীক্ষা এসে গেছে এখন খুব চাপ। ঠিক আছে, চলো। এই যে বাড়ি এসে গেছে, এসেই দেখো এটা শীতে বছর ভালো করে দিতে পারিনি, এই সবজি চাউমিনটা, কোনো আলু নেই কিন্তু, আলু ছাড়া বিট গাজর আর আচ্ছা ক্যাপসিকাম নেই ঘরে, মটরশুঁটি দিয়ে করে দিস। ভালো হয়েছে। আমারও, আর আমি খাচ্ছি একটু মুড়ি, ওই বিট গাজর ভাজা, একটু লাউ তরকারি দিয়ে আর একটা বেগুনি দিয়ে মুড়ি খাচ্ছি। ভালো হয়েছে। সোনা যদি দেখে। সোনা কি খাবে রাতে? সোনা ডাল সেদ্ধ আলু সেদ্ধ। এই বাবা, ওর জন্য রেখে দেবো নাকি? না। তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করি সোনার স্কুলে কি কি করাচ্ছে, মানে ওদের ফাইনাল এক্সামে কি কি থাকবে এলকেজিতে। আর সোনা তো কি কি যেন বলছে, যেহেতু টিভি মানে কম্পিউটার চলছে তো তোমাদের সেটা শোনাতে পারলাম না। তো প্রথমে দেখো ওদের থাকবে হচ্ছে 2S নাম্বার, 2S থাকবে, 5Sও থাকবে। তো তোমরা একটু ভিডিওটা পজ করেও দেখে নিতে পারো আমি কি কি দেখাচ্ছি। 55 থেকে 100, ওটা 1 থেকে 100ও থাকতে পারে। আফটার নাম্বার থাকবে, বিফোর নাম্বার থাকবে, দুটোই থাকবে বলেছে। আর হচ্ছে দেখো 51 থেকে 100 তো আগেই বললাম। আর হচ্ছে বিগ, মানে সবচেয়ে বিগ নাম্বার যেটা সেটা সার্কেল করতে হবে, আর স্মল নাম্বার কোনটা সেটাতে সার্কেল করতে হবে। তো এইগুলোই থাকবে হচ্ছে ওদের ম্যাথের ফাইনাল এক্সামে, ঠিক আছে। তো 5S, 2S, আফটার নাম্বার, বিফোর নাম্বার, আর স্মল নাম্বার, বিগেস্ট নাম্বার, 1 থেকে 100 এই বলেছে ম্যাথে থাকবে। আর এবার চলো তোমাদেরকে ইংলিশ কপিটা দেখিয়ে দিই, আর যদি তোমাদের অসুবিধা হয় বুঝতে ভিডিওটা পজ করে করেও তোমরা দেখতে পারো। ইংলিশে থাকবে ওয়ান অ্যান্ড মেনি, ওয়ানটা হয়তো দিয়ে দেবে, মেনিটা ওদের লিখতে হবে। ওয়ান অ্যান্ড মেনি থাকবে, ওয়ার্ড থাকবে, ঠিক আছে। আর হচ্ছে তোমার মানে 2 লেটার ওয়ার্ডস, 3 লেটার ওয়ার্ড এইগুলো থাকবে। তো স্কুলের এটা নতুন খাতা তো এতে বিশেষ নেই, আমি তোমাদেরকে যেটা বাড়িতে করানো হয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি। রাইমিং ওয়ার্ড থাকবে, ছোটো হাতের কারশিপ, মানে ছোটো হাতের বড় হাতের কারশিপের এ থেকে জেড অবধি থাকবে। আর হচ্ছে তো তোমাদেরকে দেখালাম ওয়ার্ড তৈরি করা থাকবে, মানে নিউ ওয়ার্ড আর কি, লেটার দিয়ে নিউ ওয়ার্ড তৈরি করতে হবে দুটো করে, সেটা থাকবে। 2 লেটার 3 লেটার ওয়ার্ডস থাকবে। এই থাকবে হচ্ছে ইংলিশ কপিতে। তো তোমরা যদি চাও ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আর কিছু বলেছে তো থাকবে না। আর হচ্ছে ওরাল আছে, যেগুলো ম্যাডামরা স্কুলে নিয়ে নেবে, তো সেটা আমরা বলতে পারবো না কি থাকবে। তো দেখো ঘড়িতে এখন 11টা বেজে গেছে, ওর তো খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠে একটু কাজ করলো, তারপরে এখন কম্পিউটারে একটু কি যেন দেখছে। আর সোনারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন সোনা একটু খেলছে, এবারে সোনাকে ঘুম পাড়িয়ে দেবো। আর ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, ভালো লাগলে লাইক করো, আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি কিছু জিজ্ঞাসা থাকে তো আমাকে অবশ্যই কমেন্টস করতে পারো, আমি উত্তর দিয়ে দেবো। তো কাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।